আজকে হচ্ছে সানডে অ্যান্ড সানডে স্পেশাল মেনু হচ্ছে চিকেন কালা ভুনা। আর মাটন কালা ভুনা খেয়েছি, এবার চিকেন কালা ভুনা আজকে খাবো। তো এই যে এখানে চিকেন কালা ভুনার জন্য বেরেস্তা লাগবে। তো এই যে এখানে বেরেস্তা করা মোটামুটি হয়ে গেছে। আর এরপর এখানে এই যে চিকেন, এই যে দেখতে পাচ্ছেন চিকেন। আর এখানে এটারই মশলাটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আগে শুকনো লঙ্কা দেওয়া আছে, তারপর মৌরি, এই যে মৌরি দেওয়া আছে, তারপরে এটা হচ্ছে কাবাব চিনি। আচ্ছা, এটা কাবাব চিনি। আপনারা যদি যান তাহলে বলবেন কাবাব চিনি। এটা কাবাব চিনির ডান্ডা থাকে। এই যে, আর এটা হচ্ছে গোলমরিচের মতোই কিন্তু বড় এলাচ। এটা কাবাব চিনি, এটা লাগবেই মাস্ট। বড় এলাচ। আর এটা হচ্ছে বড় এলাচ, এই যে বড় এলাচ। সরি, এটা হচ্ছে বড় এলাচ। আর এটা কার্ডামম মানে এলাইচি, এটা ছোট এলাচ। আর এটা হচ্ছে গোলমরিচ। গোলমরিচ। এই যে গোলমরিচ কনফিউজ হয়ে যাবে না, এটা আর এটার মধ্যে একই একই দেখতে, কিন্তু এটার ডান্ডা থাকবে। তো এইগুলোকে একসাথে একটা মশলা বানিয়ে দিতে হবে। মশলাটা বানিয়ে তারপর দেখাচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস ছিল, এটা ছিল হচ্ছে রাঁধুনি। এই যে দেখতে পাচ্ছেন রাঁধুনি, এইগুলো লাগবে। মানে আর বলে দিই, শুকনো লঙ্কা, রাঁধুনি, কাবাব চিনি, মৌরি, এখানে হচ্ছে কি বলে বড় এলাচ, এখানে এলাইচি, গোলমরিচ। তো এইসব মিলিয়ে একটা আপনার ড্রাই মশলা একটা বানানো হবে। আর এখানে প্রায় এটা হয়ে এসছে। তো এবার মশলাটা বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি। চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তারপরে বেরেস্তা দিয়ে আদা রসুন একটু বেশি পেস্ট হবে দিয়ে এখানে হচ্ছে লাল লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কা, এটা একটু বেশি মাত্রায় যাবে। আর হলুদটা একটু কালচে ভাব আনার জন্য এটা দিয়ে দিলাম। আর যে মশলাটা পিষে রেখে মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা পর একে আবার রান্না শুরু করব। এর মধ্যে আপনারা লক্ষ্য করবেন আমি কিন্তু নুন ব্যবহার করিনি। নুন ব্যবহার করলে এই মাংসগুলো হার্ড হয়ে যাবে। অতএব এই যা মশলা দিয়েছি, আধ ঘন্টা পর আবার একে শুরু করব। কি করছিস? চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন খাচ্ছি। ভয় পাচ্ছি? উল্টা পুড়ে যাচ্ছে। এখানে সর্ষে পোস্ত বাটা ছিল, ওটা দিয়ে দিচ্ছি। দুখানা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিড়ে, একটু হলুদ রঙের জন্য দিয়ে দিচ্ছি। মিষ্টি তো অবশ্যই মাস্ট, মিষ্টি দিয়ে দিলাম। আর দিয়েছে নুন দিয়ে দিলাম। এবার যা গন্ধ বেরিয়েছে, এবার এটাকে এর সাথে কষবো। অনেকে তুলে কষে, আমি এর সাথে কষবো। তার কারণ চিংড়ি মাছের ভেতরে সর্ষেগুলো সব যাবে। শেষমেশ
জল, এই বাটি ধোয়া জলটা শেষমেশ দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম, ফুটতে থাকুক। একটু চেকে দেখে নেবেন নুন হয়েছে কিনা। এক্সিলেন্ট, ঠিক আছে, ফুটুক, আবার আসছি। শুধু ভাতে চারা, সর্ষের তেল দিলাম, দিয়ে একটু ঘি দিলাম, ঘি দিলাম, আবার ধনে পাতা দিলাম, কাঁচি, কাঁচা লঙ্কা আর একবার দিয়ে দিলাম, হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার রান্না কমপ্লিট, এবার ঢালা হবে।